ঘটনাটা এখানে দেখছি অনেকদিন যাবত এরা মানে একটা সম্পর্ক ছিল বলে গুঞ্জন ছিল। তো আমাদের বাড়ির এখানে একটা বাইফু ছিল। ও হঠাৎ একদিন রাতে এমনি ঘুমাতেছে না, সাথে সাথে বসে খেলতেছে। তো হঠাৎ ও সাথে নাকি এরা এরা আজকে যাদের দুজন হচ্ছে শৈশব আর আমার চাচাতো ভাইয়ের বউ, ওনাদের নাকি সাথে দেখছিল। তো সাথে দেখার পরে ও আমাদেরকে বলছিল, ইঙ্গিত দিছিল। তো বলতেছে ওরা এইসব এরকম এরকম কাজ করতেছে বা এখানে সাথে একসাথে ওরা কথা বলতেছে। তো ওরা দর্শক আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছে। মধ্যরাতে ওরা আমাদের সংযুক্ত করেছে। মধ্যরাতে এক প্রবাসীর করে এক হিন্দু যুবক আটক করেছেন জনতা আটক করে আমরা সংবাদ কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোন দিয়েছেন। আমরা একটু এলাকাবাসীর কাছে জানবো। আচ্ছা, একটু বলবেন আপনার এলাকাবাসী আমরা কি হয়ে যায় ঘটনাটা একটু বলবেন। আসলে এলাকাবাসী অনেকদিন ধরে এটা নিয়ে গুঞ্জন চলছিল বা আমাদের এখানে একজন বাইফু ছিল। তো ও অনেকবার বেশ কয়েকবার এখানে সাথে ওরা দেখা করতে করতে উঠছে, মানে দুজনকে একসাথে দেখছিল। তো দেখার পরে ও আমাদের এখানে কয়েকজনকে এটা শেয়ার করছে বা এরকম এরকম কথা চলতেছে। তো এর আগে এরা ফ্যামিলিতে এরকম অনেক একটা কথা চলছিল এদের বিরুদ্ধে, তবে সেটা প্রকাশ হয়নি। মানে আমাদের এরকমের মধ্যে কয়েকজনকে এটা জানাইছিল বা একটা চেকে রাখার জন্য। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার জন্য এরা এই রমজানে অনেক সময় বাইরে ঘুরতে গেছিল। তো সবাই তো আর হাতে নাতে ধরতে পারে নাই, এই জন্য কিছু করতে পারে নাই। এইবারে ঈদেও পহেলা বৈশাখের পরের দিনও এরা বাইরে কোথাও ঘুরতে গেছে, কিন্তু কেউ ধরতে পারে না বিদায় তাদের কিছু করতে পারে নাই। এই ইদানিং গতকালকেও এরা আসার জন্য একটা ফ্রেন্ড ছিল, ওদের দেখতেছিলাম, কিন্তু ওরা তো আমাদের সাইডেও একটু এক্সপার্ট, আগে আগে এগিয়ে চলে। এখানে কয়েকজন যখন ঘোরাঘুরি করতেছে ওরা মানে আসার প্ল্যান করতেছে, কিন্তু আবার চলে গেছে। এতটুকু মসজিদের এখান থেকে আসছিল, আবার চলে গেছিল। তো আজকে হঠাৎ আমি দোকান বন্ধ করে বাড়ি থেকে 11টার দিকে বাদ খেয়ে আসছি। বাদ খেয়ে আসার সময় আমি এখানে আমার আঙ্কেলের একটা দোকান আছে, চায়ের দোকান। আমি ওইখানে চা খেতে বসছি, মানে চা উনি বানাইছে, আমি মানে খেতে বসছিলাম। সাথে সাথে আমাকে আমার চাচাতো ভাই একটা ফোন দিয়ে বলতেছে মানে এরকম এরকম ও এইদিকে আসতেছে। এদিকে আসার পর ও 9:30 বাজে পর্যন্ত গেছিল। শৈশব বলে যে গোবিন্দ যে ছেলেটা, ওটা 9:30 পর্যন্ত গেছিল। তো যাওয়ার পর আমার চাচাতো ভাই এখানে মসজিদের এখানে এসে আমাকে আবার কল দিচ্ছে, বলতেছে ও এদিক থেকে আসবে এখন। তো আমি বলতেছি তুই মসজিদের এখানে একটু আড়াল হয়ে থাক। আড়াল হয়ে যাওয়ার পর যদি ওকে এখানে ঢুকতে দেখিস তাহলে এখানে ঢুকিস। তো ও আজকে এখানে এদিক থেকে, তারপরে ওদের পাশের একটা ইয়ে ছিল, গাড়ি রাখার পার্কিং ছিল। পার্কিং এর দরজা যেটা আছে ওটা তালা মারা থাকে না, এমনি রশি দিয়ে বানা থাকে। তো ওটার ভিতরে এখানে ঢুকছে। ঢুকার পর আমরা বাইরে অনেকক্ষণ ধরে 15-20 মিনিট ধরে বাইরে পর্যবেক্ষণ ছিলাম, সবাইকে ডাকছিলাম। ডাকার পরে এদের পরিবারকে কল দিচ্ছিলাম, কেউ কল রিসিভ করতেছে না। পরে একটা নম্বর কল দিছে যিনি আব্দুল্লাহর মা, উনি ফোন ধরছে। বলতেছে মানে কি হয়েছে। তো আমি বলতেছি এখানে করে একজন ঢুকছে, মানে এ বলতেছে তাহলে ধরার জন্য এখানে চলে যায়। তো আসার সাথে সাথে আমরা ঘটনাটা এই 11:30টার দিকে এখানে ঢুকছে। আমরা প্রায় 12টার পরে এখানে ঢুকছি। 12টা কিছু হয়েছে, 12টা 10-15 মিনিট হয়েছে আমরা এখানে ঢুকছি। পুলিশে অল্প একটু আগে আসছিল। দর্শক যেমনটা শুনলেন, মির্জাপুর ইউনিয়ন চারিয়া এলাকায়, চারিয়া বাজারের পশ্চিমে একজন হিন্দু যুবক দীর্ঘদিন ধরে প্রবাসীর এক স্ত্রীর সাথে তার সম্পর্ক ছিল বলে দাবি করছেন এবং তাকে অনেকদিন ধরে পাহারা দেওয়া হচ্ছে। আজকে তাকে হাতে নাতে ধরেছে এলাকার জনতা এবং এখানে পুলিশ প্রশাসন এসেছে। পুলিশ প্রশাসন তাকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আটক করে নিয়ে যাচ্ছে।
এখানে হাটহাজারী মডেল থানা পুলিশ এবং স্থানীয় জনগণ অর্থাৎ যারা সারিয়ার জনতা তাকে দীর্ঘদিন ধরে পাহারা দেওয়ার পর আজকে ধরার পর স্থানীয় জনতা এসেছে। এই সেই হিন্দু যুবক, আমরা যেমনটা জেনেছি তিনি একই এলাকার চারিয়া এলাকার সম্ভবত নাথপাড়া বাড়িটা ওখানকার, আর সেই ছেলে তাকে ইতিমধ্যে পুলিশ গাড়িতে লোকজন হচ্ছে এদেরকে অবৈধ সম্পর্কের ভিত্তিতে ধৃত করিয়া থানায় জানাইলে হচ্ছে আমরা এদেরকে এই এলাকার লোকজনের হেফাজত থেকে আমরা থানায় নিয়ে যাচ্ছি। দর্শক, এখানকার স্থানীয় উৎসুক জনতা দেখতে পাচ্ছেন এই সেই তাদেরকে সেই যুবক এবং সেই প্রবাসীর স্ত্রীকে ইতিমধ্যে পুলিশ প্রশাসন পুলিশ নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে গাড়িতে তোলা হয়েছে। এখানে হাটহাজারী মডেল থানা পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যাচ্ছেন এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন, স্থানীয় জনতা যারা রয়েছেন, যারা তাদেরকে আটক করেছিল তাদেরকে দেখতে পাচ্ছেন। এলাকাটাকে আমরা ছোট করছি না, কিন্তু হাটহাজারী উল্লেখ করেছি, স্থানটা আমরা উল্লেখ করতেছি না। আমরা বিনয়ের সাথে অনুরোধ করব যারা প্রবাসী ভাইদের কাছে আমরা এখানে গণমাধ্যম কর্মী এবং খবরটি পাওয়ার পর গণমাধ্যম কর্মী এবং প্রশাসন এসে তাদেরকে উভয়কে ইতিমধ্যে থানায় নিয়ে যাচ্ছে। প্রবাসীর স্ত্রীর 2 সন্তান রয়েছে, ছোট ছোট 2টি সন্তান রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং দেখেছি। সেই সন্তানকে বাসায় রেখে প্রবাসীর স্ত্রী এবং ওই যুবককে ইতিমধ্যে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আসলে প্রবাসীরা এইভাবে বিভিন্নভাবে কিন্তু হয়রানির শিকার হয়। এটিও এক ধরনের হয়রানি। হয়তো অনেক স্বপ্ন নিয়ে ছেলে মেয়ে নিয়ে প্রবাসী জীবনযাপন করছেন, তবে আজকে যে এমন একটি ঘটনা ঘটাবে এটি কোনোভাবেই প্রবাসীর আসলে কাম্য ছিল না। স্থানীয় জনতা আমাদেরকে যেমনটা জানালেন সেটি হচ্ছে আমরা প্রবাসীর ভাইয়ের সাথে কথা বলবো। এনায়েত ভাই একটু বলেন মূল ঘটনাটা একটু। না, ঘটনা বলতে এখানে আমাদের বাড়ির লোক আছে, আমার বন্ধু বান্ধব এগুলা আমাকে কল দিচ্ছিল, বলতেছে যে এরকম বাসার মধ্যে লোক ঢুকছে, তো এগুলো আর কি। তো বাসায় গিয়ে দেখতেছি, আমি ভাবি রাখছিলাম, ভাবি 1 মিনিট বা 2 মিনিট পরে দরজা খুলছে। খোলার পর দেখতেছি উনি গোবিন্দ বলে যে উনি বাথরুমে, তো উনি খুলতেছেন, আমরা বাড়ি মারে খুলছি আর কি। এটা আমি অনেক আগে থেকে খেয়াল করছি, আমার বাসায়ও জানে। আমার মেজো ভাই একবার ওনাকে মারছিল, তো এরকম সব মাথায় কিও নেয় এটা। তো এখন আমার সিরিয়াস যাবে এরকম করে নেয়। তো এখন আমার বড় ভাই বলছে যেদিন সরাসরি ধরবে সেদিন দেখা যাবে। তো আজকে ওরা ধরছে আর কি এখানে। এখন আপনার ভাই তো প্রবাসী, আপনার ভাই কি বলছে? আমার ভাই কালকে আসবে বলতেছে। আপনার তো একটা ছোট ছোট তাদের 2টা মাত্র বাচ্চা আছে। হ্যাঁ, একটা ধরেন 3 বছর আর একটা 6 বছর হবে আর কি। ওদেরকে আপনারা হেফাজতে রাখেন? হ্যাঁ রাখছি, হেফাজতে রাখেন। আমার কাছে আছে। আপনার ভাই আসলে এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন? এখন উনি বলতেছেন এটা কালকে আসলে দেখা যাবে বলতেছে। উনি কি আসবে কালকে? হ্যাঁ, কালকে আসবে বলতেছে। আচ্ছা, একটু করে বলবেন আসলে প্রবাসী ভাই, আমাদের যারা প্রবাসী ভাই আছেন কষ্ট করে তারা রেমিটেন্স যোদ্ধা, তারা আমাদের দেশের যে অর্থনীতি যে চাঙ্গা করে, আমাদের অর্থনীতির অর্ধেক হলো তারা আমার মূল চাবিকাঠি। এই ধরনের ঘটনা আসলে অন্যান্য প্রবাসী যারা স্ত্রী আছে তাদেরও আছে আছে, এরকম অনেকজন আমি দেখতেছি, এরকম অনেকজনের আছে। এরকম একটু কেয়ার রাখলে ভালো হবে আর কি। হ্যাঁ, এরকম আছে, সবাই না, আমরা কয়েকজন আর কি। তাহলে আপনার ভাই আসলে আপনারা একটু আমরা দেখবো এটা কি করা যায় দেখি। ঠিক আছে। দর্শক, আমরা সেই প্রবাসীর ছোট ভাইকে যুক্ত করলাম। যেমনটা জানলেন, প্রবাসী সেই ভাই আসলে খুবই কষ্ট করে প্রবাসী জীবনযাপন করছেন। বউ বাচ্চা মা বাবার সুখের জন্য
প্রবাসীরা কষ্ট করে, কিন্তু এই ধরনের প্রতারণায় অনেকেই পড়ছেন। আসলে অনেকে এটি প্রকাশ করেন না, আবার গোপনে অনেক প্রবাসীরা ঠকে যাচ্ছেন। তো আসলে তাদেরকে এইভাবে ঠকানোটা আসলে উচিত না। তারপরেও কেন যে এই ধরনের ঘটনাগুলো আসলে ঘটে এটি বলা বাহুল্য। আমরা সেই মহিলার দেবরকে যুক্ত করেছিলাম, যেমন জানালেন তার ভাই কালকে আসবেন, এবং ইতিমধ্যে পুলিশ প্রশাসন তাদেরকে থানায় নিয়ে গেছেন। পরবর্তীতে তার ভাই আসার পর সিদ্ধান্ত নেবেন। যেই যে জায়গা দিয়ে এই বিল্ডিং এ প্রবেশ করেছিল, এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় যেই জায়গা দিয়ে প্রবেশ করেছিল সেই জায়গাটি দেখানোর চেষ্টা করছি। এই জায়গা দিয়ে বিল্ডিং এর বাইরে যে টিন শিট দেখতে পাচ্ছেন, টিন শিটের ভেতরে একটি ছোট পকেট গেট রয়েছে, সেই গেট দিয়ে প্রবেশ করেছেন। এই ছিল আমাদের সর্বশেষ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।